হ্যালো গাইস, আজকে আমরা বেরিয়ে পড়েছি বান রাজার সেই যেখানে বিয়ে হতো সেটা দেখার জন্যে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর হাই রোড দিয়ে আমরা যাচ্ছি। এখানেও অনেক কিছু দেখাবো। তার আগে চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। তো চলে যাওয়া যাক, এবার আমরা যাচ্ছি। যেতে যেতে একটু মিউজিক হয়ে যাক একটু, তারপরে গিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। এটা হচ্ছে স্কাই সিটি মল আমাদের গঙ্গারামপুরে, বাস স্ট্যান্ডের ওখানে। এরপর আমাদের সামনে আসবে কসমোবাজার। এটা হচ্ছে আমাদের কসমোবাজার। এখান থেকে পুজোর নানান রকম শপিং করতে পারো, প্রচুর কম দামে পেয়ে যাবে এবং ভালো ভালো কোয়ালিটি। খুব এক্সাইটেড এই কলা গাছটা দেখার জন্য, তোমাদেরকেও দেখাবো। এটা হচ্ছে এসপি পালস স্কুল। স্কুলের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম, তো ভাবলাম এটা দিয়েই যাই, তো যাচ্ছি। এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে মিশন স্কুল। ওয়েদারটা খুব সুন্দর ছিল, ওয়েদারটাতে ঘুরে সেই মজা পেলাম। তোমরাও আসতে পারো দেখতে, যারা যারা এখনো দেখোনি তারা অবভিয়াসলি চলে আসবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই বান রাজাদের, যেখানে রাজাদের বিয়ে হতো, সেই হচ্ছে কলা গাছ, মানে ছায়ামণ্ডপে যে আমাদের কলা গাছগুলো লাগে সেখানে। এবার আমি কলা গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, দেখানোর পর নিজে একটু ট্রাই করবো। শুনেছি এখানে প্রত্যেকটা কলা গাছ ধরতে পারলে বলে ভাগ্য খুলে যায়। তো আমি যাচ্ছি, গিয়ে এবার কলা গাছটা ধরবো। এবার ফার্স্টবারটা কলা গাছটা ধরতে পেরেছি, ভীষণ খুশি। এবার যাবো হচ্ছে সেকেন্ড কলা গাছের দিকে। সেকেন্ড কলা গাছের দিকে যাওয়ার পর এবার সেকেন্ড কলা গাছটাকে ধরবো। সেকেন্ড কলা গাছটা মোটামুটি হয়ে যাবে, হ্যাঁ হয়ে গেছে সেকেন্ড কলা গাছও। আমি তো ভীষণ খুশি, আমার হাতটাই লম্বা নাকি আবার কে জানে, রোগা মানুষ তো। এবার থার্ড কলা গাছটা ধরে ফেলেছি, ধরে ফেলার পর সেই খুশি। এবার আর একটাই কলা গাছ আছে, 4 নাম্বারটা। এবার 4 নাম্বারটাকে ধরবো, 4 নাম্বারটাও আমার পুরোপুরি কমপ্লিট। তোমরা যা যা ধরতে পারবে তা চলে আসবে। এরপর আবার খুব কাছ থেকে, আমরা ফার্স্ট টাইম আমি এত কাছ থেকে রেল দেখলাম। তোমরা কখনো দেখেছো কিনা প্লিজ কমেন্টে জানাবে। এতটা কাছ থেকে যে ভয় লাগছিল, তোমাদের মনে হচ্ছে ট্রেনটা আস্তে আসছে, কিন্তু একদমই না, এটাকে স্লো মোশন করা হয়েছে যাতে তোমরা দেখতে পারো। এবার দেখবে রেলের স্পিড কতটা আসছে। আর ব্রিজটা এত হারে কাঁপছিল যে এতটা ভয় লাগছিল যে ভেঙে চুরে আবার না পড়ে যায়। দেখুন